এত নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, চিন্তা করি না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দোয়া কোন নিয়ামতগুলা তোমরা অস্বীকার করবা? এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কখনো গনে গনে নিয়ামতগুলা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, কত নিয়ামত দিয়েছেন বলেন, নিয়ামত দিয়েছেন কিনা বলেন? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলতেন, সূরা রহমানের মধ্যে প্রায় 23 বার এই আয়াতটা উল্লেখ করেছেন, বান্দা আমার কোন নিয়ামতগুলা তোমরা অস্বীকার করবা? তুমি মনে করতেছো তোমার টাকা নাই, তুমি মনে করতেছো তুমি সুন্দর না, একটু কালো, কিন্তু বান্দারে আরেকজন সুন্দর মানুষ আছে, তার পঞ্চ ইন্দ্রিয়গুলো ভালো করে কাজ করে না, আছে না নাই? সুন্দর মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে না, কথা বলেন ঠিক না? আপনি মনে করতেছেন আপনি কালো, আই হাই রে আল্লাহ আমাকে কালো বানাইলো, একটু সুন্দর বানাইলো না, বলে না? আপনি মনে করতেছেন আপনি একটু খাটো, আপনি দেখবেন আবার অনেক লম্বা মানুষের তুলনায় আপনার জ্ঞান বুদ্ধি আপনাকে আল্লাহ বেশি দিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। নবী জীবনে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে তো বান্দার শুকরিয়াও আদায় করে না। এই জন্য যে ব্যক্তি নামাজি হয়, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে মানুষের সাথেও ভালো ব্যবহার করে।